গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 11:15। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। ছাদের দরজা দিতে এসেছিলাম, কেন সিঁড়ি মুছে ছাদের দরজাটা আমি একটু খুলে দিই রোদ ঢোকার জন্য। এবার আমরা সব এখন নিচেই, ওই জন্য ছাদের দরজাটা বন্ধ করে দিয়েছি। এবার যাবো রান্নাঘরে। বিশ্বজিৎ আজকে আমার সাথে কী যে করলো সে বলার কথা না, খুব খারাপ একটা জিনিস করে ফেললো বিশ্বজিৎ আজকে আমার সাথে। চলো নিচেই রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। দুটো জিনিস করতে পারিনি, দেখেই বুঝতে পারছো। স্নান করতে পারিনি, আর স্নান করতে না পারার জন্য পুজোও করতে পারিনি। বিশ্বজিৎ আজকে আমার সঙ্গে খুব একটা অন্যায়, খুব একটা বিশ্রী কাজ করেছে। চলো দেখাই। গ্যাসে চাটনি বসিয়ে এসেছি, দেখি চাটনি কী হলো। আগে আমি দেখিয়ে নিই আমাদের লাঞ্চে আজকে কী কী হচ্ছে। এই দেখো আমার চাটনি হয়ে গিয়েছে, আমের চাটনি। এটা হচ্ছে বিশ্বজিতের সেই কাঁচা মেটে আম, কিন্তু বিশ্বজিৎ বললো কাঁচা মেটে আম, আমি তো বলেছিলাম টক আম। এটাই যে কত চিনি লাগলো বলার কথা না। যাক, আমের চাটনি আমার রেডি। এবার আর কি রান্না করব সেটা তোমাদের দেখিয়ে নিই আগে, তারপরে আমি গল্প করছি রান্না করতে করতে, কারণ আজকে অনেক কাজ বিশ্বজিৎ আমার মাথার ওপর চাপিয়ে দিয়ে গিয়েছে। এই দেখো গ্যাসে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি করব পুঁই শাক। পুঁই শাকটা আমি গতকাল করবো বলেছিলাম, কিন্তু গতকাল বৃহস্পতিবার ছিল, ওই জন্যে করিনি। কারণ পুঁই শাকটা নাকি চিংড়ি মাছ ছাড়া খাওয়া যাবে না বৃহস্পতিতে, ওই জন্যে আজকে বাজার থেকে চিংড়ি মাছ এসছে, ওই জন্যে আজকে পুঁই শাকটা হচ্ছে। এই দেখো পুঁই শাকটা আগের দিনই কাটা ছিল, ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে পুঁই শাকের মধ্যে যে সবজিগুলো দেবো এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো আমার কাটা ছিল। শুধু এইটাই আজকে বাজার থেকে এসছে, আসার পর আমি কেটে ধুয়েছি। পুঁই শাকে দেবো কুমড়ো, পটল, বেগুন, আলু আর মূলো, এইগুলো পুঁই শাকের মধ্যে দেব। এখানে আমি চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর পুঁই শাকের মধ্যে মশলা পড়বে আদা জিরে বাটা। পুঁই শাকে আমি দেবো কাঁচা লঙ্কা চিড়ে। আর এই চিংড়ি মাছের খোসাগুলো আজকে আমি পিঙ্কিকে দিয়ে ছাড়িয়েছি। এই হচ্ছে আমাদের পুঁই শাক। আর আমাদের হচ্ছে ভোলা মাছ। আজকে বাজার থেকে আমাদের 2-3 রকমের মনে হয় মাছ এসছে, তার থেকে কিছু ভোলা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর ভোলা মাছটা আমি রান্না করব আলু, পেঁয়াজ আর আদা লঙ্কা বাটা দিয়ে। ঝাল করলেই বেশি ভালো লাগে, কিন্তু ভোলা মাছের ঝাল করব না, কেননা সর্ষে বাটা খেলে ভীষণ গ্যাস অম্বল হয়। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। পুঁই শাকের সবজিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই দেখো। এবার এর মধ্যে এই মশলাটাকে ঢেলে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে তারপরে পুঁই শাকটা দেবো। পুঁই শাক দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি এখনও দিইনি, কেন কাঁচা লঙ্কাটা আমি খানিকটা পরে দেবো। দুষ্টু ঝাল খেতে পারে না, যদি কাঁচা লঙ্কাগুলো ঘেটে যায় তাহলে দুষ্টু খেতে পারবে না, ওই জন্যে কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দেবো। আজকে বাজার থেকে আমাদের এই 3 রকমের মাছ এসছে। এটা ভোলা মাছ, এটার থেকে কিছু মাছ আমি রান্না করে নিয়েছি। আর এই দুটো হচ্ছে রুই মাছ, দুটো কোটোই আমি ভাগ করে রেখেছি দুদিনে। আর এখানে আছে কিছু একটু বড় চিংড়ি, আর তার থেকে কিছু একটু ছোট চিংড়ি, দুভাগে চিংড়ি আছে। এই মাছগুলো আমি পুঁই শাক বসিয়ে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো ফ্রিজে রেখে দেবো। আর চিংড়ি মাছগুলো আমি তো এখন ছাড়াতে পারবো না, পরে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলো এখন আমি ধুয়ে ঝুড়ি করে জল ঝরাতে দেবো, তারপর আমি কোটো করে ভরে রেখে দেবো। এই দেখো
চিংড়ি মাছগুলো সব আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ঝুড়িতে দিয়ে রেখেছিলাম। জলগুলো ঝরে যাওয়ার পর তারপরে আমি এরকম কোটোর মধ্যে ভাগ ভাগ করে রেখেছি। এটা একটু ছোট চিংড়ি, এটা আলাদা কোটোয় রেখেছি। আর এই চিংড়ি তিনটের কোটো দেখছো, এই চিংড়িগুলো একটু বড় বড়, 3 ভাগে রেখেছি। প্রত্যেক দিন একটা করে কোটো বের করে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে রাখবো, ওই জন্যে 3 ভাগে রেখেছি। আমাদের লাঞ্চ রেডি। রাইস, পুঁই শাক চচ্চড়ি, আলু দিয়ে ভোলা মাছের ঝোল আর চাটনি, আমের চাটনি। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আমার রান্না কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গিয়েছে, রান্না করার বাসনগুলোও মাজা হয়ে গিয়েছে। এবার আমি একটু হাঁপিয়ে গিয়েছি। এবার আমি খাবো হচ্ছে বিসলেরির ফঞ্জ, বিসলেরির ফঞ্জ। হাঁপানোর মাঝে মাঝে একটু একটু এসব পেলে ভালো লাগে মনটা। তবে বেশি খাবো না, দুটো। এটা আবার ফ্রিজে রেখে দিয়ে আসবো। এখন এখানে রাখি, কথা বলি, তারপর গিয়ে ফ্রিজে রাখবো। আজকে সকালবেলায় বলছিলাম না, বিশ্বজিৎ একটা খুব বাজে কাজ করেছে, বিশ্রী কাজ করেছে, খারাপ কাজ করেছে। তার কারণ হচ্ছে আজকে আমার হেনা করার দিন, সেটা বিশ্বজিৎ জানে। বিশ্বজিৎকে আমি মাছ নিয়ে আসতে বলেছিলাম, কেন আমাদের ফ্রিজে মাছ নেই। আমি বলেছিলাম 3-4 রকমের মাছ তুমি নিয়ে চলে আসবে। বিশ্বজিৎ যখনই মাছ নিয়ে আসে, 3-4 রকমের নিয়ে আসে, আমি সেগুলো ধুয়ে পরিষ্কার করে কোটো করে রেখে দিই, ভাগ ভাগ করে। মানে প্রত্যেক দিনের মাছ প্রত্যেক দিনে ভাগ ভাগ করে রেখে দিই। মাছ নিয়ে এসছে ঠিক আছে, মাছের সঙ্গে নিয়ে এসছে সবজি। ফ্রিজে সবজি বাজার রয়েছে, তা সত্ত্বেও সবজি বাজার নিয়ে এসছে। সবজি বাজার নিয়ে এসছে ঠিক আছে, কিন্তু সেগুলো রোজ করে রাখাটা বিশাল ব্যাপার। করোনা হওয়ার পর থেকেই আমি বিশ্বজিৎকে বারণ করে দিয়েছি, তুমি যেদিনকে সবজি নিয়ে আসবে সেদিনকে তুমি সবজিই নিয়ে আসবে, আর যেদিনকে তুমি মাছ নিয়ে আসবে সেদিনকে তুমি মাছ নিয়ে আসবে। কারণ করোনা হওয়ার পর থেকে আমি ফ্রিজে কোনো জিনিস না ধুয়ে ঢোকাই না। এবার একদিনেই 2 রকম যদি জিনিস আসে, মাছ আর সবজি, সেই দুটোকে ধুয়ে কেটে বেছে ফ্রিজে স্টোর করাটা বিশাল ব্যাপার সংসারের আর সব কাজের সঙ্গে। ওই জন্যে বিশ্বজিৎকে আমি সবসময় বলি, তুমি দুটো জিনিস একদিনে নিয়ে আসবে না, সবজির দিন সবজি, মাছের দিন মাছ। কিন্তু বিশ্বজিৎ আজকে সেই ভুলটা আবার করেছে। আরও কদিন এরকম করেছে। যাকে হেনাটা তো আমার কালকে করলেও করতে পারবো, কিন্তু সবজিগুলো আজকে আমাকে তুলতেই হবে। কেননা এখনকার সবজিগুলো যেদিন বাজার থেকে আসে সেদিনই যদি না তুলে রাখি, পরের দিন তুলতে গিয়ে দেখি পচে গিয়েছে, পেকে গিয়েছে, তুপসে গিয়েছে, এরকম হয়। ওই জন্যে এখন আমি সবজিগুলোকে ধুবো, ধুয়ে একটু রোদ্দুরে দেবো,
দিয়ে তারপরে খাওয়া দাওয়া সব হয়ে গেলে তারপরে বাসন মেজে আমি সবজিগুলোকে কাটবো, কেটে ফ্রিজে ঢুকাবো। মাছ তো ঢুকানোই হয়ে গিয়েছে ফ্রিজে। এই দেখো কী কী সবজি নিয়ে এসছে। সবজি বেশি নিয়ে আসিনি, কিন্তু সবজিগুলোকে কেটে গোছগাছ করে তো আমাকে ঢুকাতে হবে। আর আমার হেনাটাও করা হলো না, এটাও একটা ব্যাপার। আমি যেদিন যেটা ভাবি সেদিন সেটা না করতে পারলে আমার মনটা ভালো লাগে না। সবজিগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এই দেখো এখানে এই যেটাকে গেমি বলে, এটা নিয়ে এসছে, ঠিক আছে। এটা আমার আগের সবজি বাজারেই দরকার ছিল বলেছিলাম। উচ্ছে এগুলোও আমাকে কেটে রাখতে হবে। এখানে কিছু লেবুগুলো কাটতে হবে না। এখানে আবার কিছু পটল, এগুলোকে আমাকে কিছুটা খোসা ছাড়িয়ে রাখবো, কিছুটা এমনি রাখবো। আর এখানে কলাটাকে তো এমনি রেখে দেবো, কুমড়োটাকে কেটে রাখতে হবে। এগুলো সব আমার ধোয়া হয়ে গিয়েছে, এগুলো এবার একটু রোদ্দুরে দেবো। আর এনেছে এই যে শাক, শাকগুলো পিঙ্কি বেচেছে। পিঙ্কিকে বাছতে বলেছিলাম, কিন্তু পিঙ্কি বাছতে গিয়ে শাকের 3 ভাগ ফেলে দিয়েছে, 1 ভাগ রেখেছে। ও অত পারে না এসব করতে, ওই জন্য 3 ভাগ শাক ফেলে দিয়ে 1 ভাগ শাক রেখে দিয়েছে। ওর নাকি সবই পচা পাতা, পোকা পাতা, কাদা পাতা, ওই জন্য ওই সব শাকগুলো ফেলে দিয়েছে। ঠিক আছে, যেটুকুনি যা করেছে অনেক উপকার করেছে, এটুকুনি বেছে রেখে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, দেখতে পাচ্ছ বাসন সব মাজা হয়ে গিয়েছে। বাবা মার তো অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে। আমরা এই খেয়ে দিয়ে বাসন মেজে উঠলাম। এবার আমার কাজ হচ্ছে যে সবজিগুলো এসছে সেই সবজিগুলোকে কেটে ফ্রিজে গোছানো। এবার করে ফেলি। আজকে যে আমি কখন স্নান করবো সেটাই শুধু ভাবছি। Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm in the island on a Wednesday, laid back, coolin', kicking feet up like a sensei. Juju hit my line like what you want, babe. Hit her with the script like working out with Hervey. No way, I'm at the gym, you at the gym. It's a small world, I might just have to link with you and him. Look up at this girl like, let me get my words right. Cause if she catch me with you, then we going down like Suge Knight. I got a plan, you take your bag like that, then we gon' hit that gas. Make a U-turn 100 miles on the 90, gotta pray to God that we just do not crash. Okay, acting no C like I just tried. Hey, shorty the school to my rock and I'm not talking about Jack Black. Hey, what you do when you doing something you not supposed to do? Thinking it's gon' shield the one you love like they bulletproof. Just like Paul Pierce, all lie when they know the truth. Hey, I'll cry in the end when she leave and she take your juice. Hey, I'm rolling clean off a beam in the drop.
Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm rolling clean off a bean in the drop. Voices in my head, they telling me to stop. Hey. দেখতেই পাচ্ছ লাইট জ্বালিয়ে ছাদে উঠছি, মানে অন্ধকার হয়ে গিয়েছে। গাছগুলোতে জল দেবো, তরকারি কাটা হলো, এবার গাছগুলোতে জল দেবো। কালকে মাটি ভিজেছিল বলে জল দিইনি, কিন্তু আজকে তো জল দিতেই হবে। দুষ্টু পিঙ্কিকে বললো দুষ্টু পিঙ্কি দিয়ে দিত, কিন্তু ওরা দিলে আমার ঠিক মনটা শান্তি হতো না। অন্ধকার দেখতেই পাচ্ছ। এবার গাছগুলোতে জল দেবো। আমিও সন্ধ্যেবেলা স্নান করি, ওই জন্যে আমার গাছকেও আমি সন্ধ্যেবেলা স্নান করাচ্ছি। আজকে জবা গাছে একসঙ্গে 4টে জবা ফুটেছিল। আমারও দেখার সৌভাগ্য হয়নি, তোমাদেরও দেখাতে পারলাম না। এখন অন্ধকার, এখন জবাগুলো মুড়িয়ে গিয়েছে। আমি মুড়ানো জবাগুলো দেখলাম, আর তোমাদের তো দেখাতে পারবো না, কেন অন্ধকারে ক্যামেরায় তোমরা দেখতে পারবে না। আর আমাদের ছাদে কোনো লাইট নেই, ওই জন্য আরও দেখাতে পারবো না। চলো এবার স্নান করে নিই। এবার স্নান করতে যাবো। তোমরা হয়তো ভাবছো স্নান করেও তো এগুলো করা যায় না, সবজি কাটাগুলো, কিন্তু স্নান করার পর আমার ওইসব কাজগুলো করতে আর ভালো লাগে না। তারপরে দুষ্টুকে পড়াতে পড়াতে আমি কোনো কাজ করতে পারি না। দুষ্টুকে যখন পড়াবো তো আমি পুরো বসিয়ে পড়াবো, ওই দুষ্টুকে পড়াতে পড়াতে কোনো কাজ সেগুলো আমি করতে পারি না। চলো স্নান করে নিই। আবার আমি তোমাদের সামনে গুড ইভিনিং বলবো না, কেন অনেকটাই রাত হয়ে গিয়েছে। এই দেখো আমি এখন দুষ্টুর বই খাতা নিয়ে বসে আছি, দেখছি কালকে কি কি পড়া আছে। আজকে দুষ্টুকে পড়তে বসাতেও আমার অনেকটা রাত হয়ে গেল, কেন আজকে আমি স্নান করে উঠেছি তখন 8:45। স্নান করে উঠেই আমি তাড়াতাড়ি করে নিচে গিয়ে বাবা মাকে হরলিক্স করে দিয়েছি, কেন বাবা মা 8টার সময় হরলিক্স খায়। তারপরে আমি ওপরে এসে টুকটাক যা কাজ ছিল, টুকটাক কাজ মানে জামা কাপড় ভাঁজ, একটু ঘরদোরগুলো অগোছালো হয়ে থাকলে সেগুলো গোছানো করে নিয়ে আমি দুষ্টু বই খাতার সামনে, তারপরে তোমাদের সামনে। তোমাদের বলতেই ভুলে গিয়েছি, দুষ্টুর ক্লাস আরম্ভ হয়ে গিয়েছে, মানে অনলাইন ক্লাস। ওদের 3তে 2 দিন লাইভ ক্লাস হতো আর 3 দিন ভিডিও ক্লাস হতো, কিন্তু এবার ওদের কোনো ভিডিও ক্লাস নেই, ওদের 5 দিন লাইভ ক্লাস হবে 8:30 থেকে 12:30। ওই জন্যে দুষ্টুর ম্যাম এখন থেকে বিকেলবেলা আসবে। দুষ্টু আর পিঙ্কি ডাইনিংয়ে বসে আছে, পিঙ্কি টিভি দেখছে, দুষ্টু এখনও গড়াগড়ি খাচ্ছে, কেন দুষ্টুকে আজকে আমার ডাকতে দেরি হয়ে গিয়েছে, এখনও চোখে ঘুম ছাড়িনি, ওই জন্যে এখনও ও ডাইনিংয়ে গড়াগড়ি খাচ্ছে। আমি বই খাতা দেখছি কালকে কি কি পড়া আছে, মানে পড়াশুনো করাটা খুব দরকার আমার। এবার ডেকে নিয়ে এসে পড়তে বসাবো, ওই জন্যে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব 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 সুখে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো আর সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। আর আমার সাথে থাকতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এখন ঘড়িতে বাজে 9টা, ওই জন্যে গুড নাইট, টাটা।
আজকে দুষ্টু 9টার সময় পড়তে বসবে, তার মানে আজকে দুষ্টু পড়া করে উঠতে অনেক রাত হবে। তবে ঘুমিয়ে নিল সারা সন্ধ্যেটা।